হয়, কখনো মজার কখনো বা ভয়। গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি, চোখের সামনে সব হাঁটবে চলবে, কথা বলবে, ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে, ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে, ঠাকুমা ঝুলি খুলবে। সবাই এসে গেছো? এবার তাহলে চুপ করে বসো, আমি আমার ঝুলি থেকে গল্প বার করি। শোনো, এক গ্রামে এক দর্জি থাকত। তার মনে ছিল অনেক স্বপ্ন। রাজা হবার স্বপ্ন দেখত সে। একদিন রাজপুত্রের পোশাক সেলাই করতে করতে সে ভাবে, হ্যাঁ, এই রাজরাজারা কত ভালো ভালো পোশাক পরে। ইস, আমারও যদি এমন একটা পোশাক থাকতো, কি কপাল করেই না জন্মেছি। রাজা রাজপুত্রের পোশাক বানাচ্ছি নিজের হাতে, কিন্তু আমি পরতে পারি না। ভগবান! বাহ, বেশ চমৎকার হয়েছে। রাজপুত্রের এই পোশাকটা মনে হয় আমার গায়ে একেবারে ঠিক হবে। হ্যাঁ, একবার পরেই দেখি। বাহ, বাবা বাবা, কি চমৎকার দেখতে লাগছে! রাজা রাজপুত্রের থেকেও ভালো। ইস, আমি যদি রাজা হতে পারতাম। আয়নাটাও বা ছোট, যদি পুরোটা দেখতে পারতাম আরো কত না জানি ভালো লাগতো। না, এ জীবনে ঘৃণা ধরে গেল। কিছু একটা করতেই হবে, যা হওয়ার হবে। এ দেশে থাকলে সবাই আমায় দর্জি ভাববে। প্রথমে এ দেশ ছাড়তে হবে, আর দেরি নয়। আজ রাতের অন্ধকারেই দেশ ছাড়ি। বাহ, মনটা বেশ একদম ফুরফুর করছে। আর এই দেশে কেউ আমায় দর্জি বলে চিনছে না। রাজপুত্রের পোশাক পরে মনটাও বেশ দরাজ লাগছে। মনটা যদি রাজা থাকে, জগৎ লাগে ভালো, এই জগৎ লাগে ভালো। রাজার ঘরে বিরাজ করে, তাই তো সুখের আলো। রাজার ঘরে বিরাজ করে, তাই তো সুখের আলো। বাহ বাহ বাবা, তোমার গলাটা তো ভারী চমৎকার। তুমি কোনো রাজসভার সভা গাইয়ে বুঝি? গাইয়ে নই, আমি এক রাজার সন্তান, রাজপুত্র। রাজপুত্র? তা কোন দেশে? সেটা বলা যাবে না। কেন? কারণ আমি অজ্ঞাতবাসে আছি। ও, তুমিও অজ্ঞাতবাসে আছো? তুমিও মানে? আসলে আমিও অজ্ঞাতবাসে ছিলাম তো, তাই। ও, তা তুমি কোন দেশের? আমি গৌরীপুরের রাজপুত্র। তা তুমি অজ্ঞাতবাসী ছিলে কেন? সে অনেক কথা। চলো আগে ওই পান্থশালায় যাই, একটু আহার করে বিশ্রাম করে নিই, তারপর তোমায় সব বলছি। চলো চলো। তা ওই পান্থশালায় খাবার দাবার ভালো তো? বুঝতেই পারছো, রাজপুত্র বলে কথা, সব খাবার মুখে রোচে না। তাহলে তুমি কি করে অজ্ঞাতবাসে থাকবে বন্ধু? আমি তো গত 20 বছর অজ্ঞাতবাসে ছিলাম। 20 বছর? হ্যাঁ বন্ধু। এবার চলো আমরা আহার পর্ব সেরে নিই, তারপর আমার সব ইতিহাস
তোমায় আমি জানাবো। চলো চলো চলো। তা বন্ধু, কেমন খাচ্ছ? মন্দ নয়। আজ রাতটা কিন্তু আমরা এখানেই থাকবো, কাল আবার রওনা দেব। কোথায়? ওই গৌরীপুর সীমান্তে দেশের মন্ত্রী অপেক্ষা করবে আমার জন্য। একটা পুরনো মন্দির আছে ঠিক তার সামনে। যত শুনছি তত আরো শোনার আগ্রহ বাড়ছে। চলো এবার ওঠা যাক। তাই চলো। চলো।